Why you so serious guys? অ্যাকচুয়ালি আমি এখন যে টিউটোরিয়ালটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা নতুনদের জন্য একটা টিউটোরিয়াল। তো এটা আমার খুবই কাছের কিছু লোকের জন্য চিন্তা করেছি তৈরি করব, এজন্য আসলে আমার ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করা। তো এটা হচ্ছে ইউআরআই অনলাইন চার্জের ভিডিও টিউটোরিয়াল, কিভাবে ইউআরআই অনলাইন চার্জের রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনের পরে কিভাবে ওইখান থেকে প্রবলেম সিলেক্ট করে প্রবলেম সলভ করে প্রবলেম সাবমিট করতে হয় এবং কিভাবে প্রবলেম অ্যাকসেপ্টেড হয় আমরা দেখব। ওকে, আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমরা গুগলে সাইন ইন করব। যারা গুগলে সাইন ইন করে নাই, সাইন ইন করে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতেছি, গুগলে সাইন ইন হচ্ছে। এখন আমরা সার্চ দেব ইউআরআই অনলাইন জাজ। ওকে, ইউআরআই অনলাইন জাজ আমার সাইন ইন হয়ে গেছে। ওকে, আমি খুবই সহজ পদ্ধতিতে দেখাবো জিনিসটা। ওয়েবসাইটটা সম্ভবত একটু স্লো, এই কারণে আসতে একটু দেরি হচ্ছে। আমার ইউআরআই অনলাইন জাজ চলে আসছে, লোড হয়েছে। এখন আমি সাইন ইন করবো। এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা যায় যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। তো আমরা এত কষ্ট করব না, আমরা জাস্ট গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে অটোমেটিক আমার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন হয়ে যাবে। লোড হতে একটু দেরি হচ্ছে কারণ সম্ভবত সার্ভারে প্রবলেম। আমার ইন্টারনেটে প্রবলেম নেই, নেটের স্পিড ভালো আছে। কিন্তু ইউআরআই অনলাইন, এই অনলাইন জাজগুলো মাঝে মাঝে বিজি থাকে, অনেক ইউজার তো এই কারণে বিজি থাকে। তো এতে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে তেমন বেশি প্রবলেম সলভ করি নাই, অল্প কয়েকটা প্রবলেম সলভ করছি অনেক আগে, যে কারণে আমার মাত্র 1.07% দেখাচ্ছে। তো ঠিক আছে, আমরা আমাদের প্রবলেমের একটা লিস্ট চলে আসছে। লিস্ট আসে নাই, মানে প্রবলেমের ক্যাটাগরি চলে আসছে। এখান থেকে আমরা প্রবলেমের ক্যাটাগরি সিলেক্ট করব। এই যে প্রবলেমস নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ওপেন হতে দেরি হচ্ছে। আচ্ছা, যেহেতু এই টিউটোরিয়ালটা মানে নতুনদের জন্য, সর্বপ্রথম আমরা বিগিনার প্রবলেম সলভ করবো, এরপরে অ্যাডহক স্ট্রিং, এরপরে ডাটা স্ট্রাকচার ম্যাথমেটিক্স যেগুলো আছে এগুলো পরে বা গ্রাফের। তো বিগিনার লেভেলে এখানে একেবারে খুবই সিম্পল সিম্পল প্রবলেম আছে, এই সিম্পল প্রবলেমগুলো সলভ করলে হবে। নতুনরা এই সিম্পল প্রবলেম দিয়ে, এই ছোট ছোট প্রবলেম দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, আমি একেবারে প্রথম প্রবলেম থেকে শুরু করছি। আমি এখানে অল্প কয়েকটা প্রবলেম সলভ করছি, অনেক আগে করছিলাম। তো প্রথম প্রবলেমটাতে ক্লিক করি আমি, এক্সট্রিমলি বেসিক। আচ্ছা, লোড হয়েছে, আসছে। এখন আমাদের এখানে প্রবলেমের মধ্যে কয়েকটা পার্ট আছে। সেটা হচ্ছে এই প্রবলেমটার উপরে নাম দেওয়া থাকে এবং তার উপরে দেওয়া থাকে প্রবলেমের সিরিয়াল নাম্বার এবং প্রবলেমটা কে সেট করেছে। অ্যাডপ্টেড বাই নেইলর তনিন ইউআরআই, মানে ব্রাজিল থেকে সেট করছিল, আর টাইম লিমিট দিছে 1 সেকেন্ড। তো এটা হচ্ছে প্রবলেম বডি। এখানে একটা স্টোরি থাকে, স্টোরি দেখে বুঝতে হয় যে আসলে আমার প্রবলেমে কি চাইছে। এরপরে ইনপুট কিভাবে নিতে হয়, এটা হচ্ছে ইনপুট অপশন। আর এটা হচ্ছে
আউটপুট, মানে আউটপুট কিভাবে আসবে সেটা দেখাচ্ছে, সেটা এখানে বলা আছে। আর এটা হচ্ছে আমার ইনপুট স্যাম্পল, কিরকম ইনপুট দিলে আমার কিরকম আউটপুট আসে, এটা একটা স্যাম্পল দেখিয়ে দিয়েছে। খুবই সহজ, খুবই মানে সুবিধার জন্য। তো আমরা প্রথমে পড়ে নিই প্রবলেমটা। রিড টু ইন্টিজার ভ্যালু অ্যান্ড স্টোর দেম অ্যান্ড ভেরিয়েবলস নেমড এ অ্যান্ড বি অ্যান্ড মেক দ্য সাম অফ দোজ টু ভেরিয়েবল। বলছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু মানে ভেরিয়েবল নেওয়ার জন্য এগুলো স্টোর করতে হবে। এ এবং বি নামে ভেরিয়েবল দুইটা নিতে হবে এবং এগুলা ইন্টিজার টাইপের হতে হবে এবং এই দুইটার যোগ করতে হবে। অ্যাসাইনিং ইট রেজাল্ট টু দ্য ভেরিয়েবল এক্স, এখানে এক্স নামের একটা ভেরিয়েবলে রেজাল্টটা অ্যাসাইন করতে হবে। প্রিন্ট এক্স, তাহলে আমরা যাই হোক আমরা এতটুকু পর্যন্ত পড়ার পর বুঝে গেছি যে এটা একটা যোগের প্রবলেম। তারপরে পরে প্রিন্ট এক্স অ্যাজ শোন বিলো, এবং মানে এক্স দ্বারা এটাকে দেখাতে হবে, শোন বিলো। ডোন্ট প্রেজেন্ট এনি মেসেজ beyond that being specified and don't forget to print in the inline, মানে অন্য কোনো কিছু দেওয়া যাবে না, তারা যেভাবে চাইছে ওইভাবে ইয়ে করতে হবে এবং একটা সর্বশেষ প্রিন্টের লাস্টে একটা ইন্ড লাইন ব্যবহার করতে হবে রেজাল্টের সর্বশেষ, আদারওয়াইজ ইউ উইল রিসিভ প্রেজেন্টেশন এরর, অথবা মানে অন্যথায় যেটা হবে এটা প্রেজেন্টেশন এরর মেসেজ আসবে। প্রবলেমটা সাবমিট করার পরে যে কাজটা হবে আর কি। এখন আমাদের ইনপুটে বলছে কি, ইনপুটে বলছে দি ইনপুট ফাইল কন্টেন্ট টু ইন্টিজার ভ্যালু, ইনপুট ফাইলে দুইটা ইন্টিজার ভ্যালু থাকবে। আউটপুটে কি হবে, আউটপুট প্রিন্ট দ্য এক্স ভেরিয়েবল এক্স, প্রথমে এক্স ভেরিয়েবল এক্স নামের ভেরিয়েবলটা এক্সটাকে প্রিন্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফলোইং এক্সাম্পল, এক্সাম্পলে যেভাবে লিখছি যেইভাবে, উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর এন্ড আফটার, মানে যেটার আফটার দ্য ইকুয়াল সিগন্যাল, ইকুয়াল সিগন্যালের আগে এবং পরে একটা একটা করে স্পেস দিতে হবে। এক্স ইজ আপার কেস, এক্সটা সবসময় আপার কেস বড় হাতের হতে হবে। এন্ড ইউ হ্যাভ টু প্রিন্ট এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর দ্য আফটার দ্য বিফোর এন্ড আফটার দ্য ইকুয়াল সিগন্যাল, মানে ইকুয়াল সিগন্যালের আগে এবং পরে একটা একটা করে স্পেস দিতে হবে এবং এরপর সর্বশেষ আমাদের রেজাল্টটা প্রিন্ট করবে। তো আমরা আমরা কাজে নেমে যাই, আমাদের মানে কোড ব্লকটা রান করি। কোড ব্লক, আমরা এটা সি প্রোগ্রামে আমরা করব এবং সাবমিট করে আমরা দেখব। ওকে, আমাদের কোড ব্লক ওপেন হয়েছে, আমরা নতুন একটা উইন্ডো ওপেন করব, ফাইল নিলাম এবং এটাকে সেভ করব ডেস্কটপ। আমরা প্রবলেম নাম্বারটা লিখি 1, সিরিয়াল দিলাম, ঠিক আছে। হ্যাঁ, বলছে যে এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল নিতে এবং এক্স নামের একটা ভেরিয়েবলে যেটাকে আমরা যোগ করে দেখাবো। তাহলে আমরা আগে ইনপুট নিয়ে নিই। ঠিক আছে, নিলাম এবং এক্স ইকুয়াল টু আমরা নিলাম এ প্লাস বি। এখন প্রিন্টএফ এর ভিতরে তারা যেভাবে বলছে, সর্বপ্রথম একটা ক্যাপিটাল এক্স, এরপরে একটা স্পেস, একটা ইকুয়াল, একটা স্পেস এবং পার্সেন্টেজ দিয়ে দিই এবং রেজাল্টটা আমরা এক্স দিয়ে দিই। সর্বশেষ একটা রিটার্ন 0 দিয়ে আমরা রান করি। আমাদের একটু ভুল হয়েছে, ইনলাইন দিতে আমরা ভুলে গেছি,
একটা ব্রেক স্ল্যাশ এন্ড দিয়ে দিলে ইনলাইন চলে আসবে। আমরা তো এটা তাদের মতো করে আমরা স্যাম্পল আউটপুট গুলো আমরা 10 আর 9 দেওয়ার সাথে সাথে 19 আসছে। আবার আবার রান করাই, তাদের স্যাম্পল আউটপুট গুলোর সাথে আমরা মিলাই -10 আর 4 -6 আসছে। আবার আরেকটা আউটপুট আছে, এটার সাথে একসাথে মিলাই 15 -7 তাহলে 8 আসছে। এখন আমাদের সাবমিটের পালা। আমাদের প্রবলেমটা আমরা এখান থেকে সরাসরি ফাইলটাও সাবমিট করা যায়। আমরা এখান থেকে প্রবলেমটা কপি করে যে এই পাশে সাবমিট নামের একটা বাটন আছে, ভালোভাবে খেয়াল করেন। সাবমিট নামের বাটন আছে, 101 প্রবলেম নাম্বার, ডেসক্রিপশন, ফুল স্ক্রিন, সাবমিট, এরপর র্যাঙ্কিং, ফোরাম, ডিবাগ। তো আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কাজ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটা কি দিয়ে সাবমিট করব, সেটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে সাবমিট করব সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। সি দিয়ে সাবমিট করলে সি তে ক্লিক করতে হবে, অথবা সি শার্প, সি প্লাস প্লাস, জাভা, জাভা 7, জাভা 8, পাইথন 2, পাইথন 2.7, পাইথন 3, রুবি, যেটা ইচ্ছা মানে যে কোনো কিছু দিয়ে সাবমিট করা যায়। তো আমরা যেহেতু সি দিয়ে সাবমিট করব, সি সিলেক্ট করলাম এবং এখানে যা আছে এগুলো আমি উঠাই দিয়ে আমাদের কোডটা আমরা পেস্ট করি। ঠিক আছে, কোড পেস্ট করার সাথে সাথে এখানে চলে আসবে এবং নিচে সেন্ড নামের একটা অপশন আছে, আমরা সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় ওয়েট করবে, পেজটা লোড হচ্ছে, লোড হইতে একটু দেরি হইতেছে। বলছে যে কোড ইজ রিসিভড, ইউর সাবমিশন প্লেস টু দ্য অনলাইন চার্জ, মানে আমার কোড রিসিভ হয়েছে বলছে এবং এটা আমি সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার সাথে সাথে মানে কোড রিসিভ হয়েছে। আচ্ছা, যাই হোক, সাবমিট। তো আমরা আমাদের যে প্রবলেমটা সাবমিট করেছি এটা আমরা দেখব। সাবমিশনের কার্সর রেখে অলে ক্লিক করব। অলে ক্লিক করার পরে আসতে থাকবে, একটু ওয়েট করতে হবে পরের ফেজটার জন্য। সাইটটা অনেক স্লো কাজ করতেছে আজ। হ্যাঁ, এখানে আমি যে এর আগে যে সকল প্রবলেমগুলো সাবমিট করেছি, সর্বশেষ এই যে এক্সট্রিমলি বেসিক, এটা আমি সি তে সাবমিট করেছি। টাইম লিমিট একেবারে 000। আচ্ছা, ডেট এগুলো দেখায়। আমার আনসার অ্যাকসেপ্টেড। প্রায় এখানে সবগুলো আনসারে অ্যাকসেপ্টেড হয়েছে আমার। অনেক আগে করছিলাম, সি সি প্লাস প্লাস দিয়ে করছি, এরপরে পাইথন দিয়ে করছি, এরপরে আজকে আবার সিতে করলাম একটা। এই যে একই প্রবলেম অনেক আগে আমি 2015 সালের আমি এগুলো সিতে করছিলাম, 2016 সালে আসে কিছু পাইথন দিয়ে করছিলাম, তারপরে আর করি নাই। এরপরে আজকে অনেকদিন পরে আজকে করছিলাম আর কি। এখানে যে এক্সট্রিমলি বেসিক, এটা আমার সি প্লাস প্লাস দিয়ে অনেক আগে অ্যাকসেপ্টেড হয়েছে। এরপরে এখন সিতে আপনাদের জন্য আবার দেখালাম এক্সট্রিমলি বেসিক, অ্যাকসেপ্টেড। তো এইভাবে ইউআরআই অনলাইন জাহাজে প্রবলেম সাবমিশন করতে হয়, এভাবে মানে কোড লিখতে হয়, এভাবে প্রবলেম সাবমিট করতে হয়। এই যে আমার একটা ইয়েতে প্রেজেন্টেশন এরর আসছে, যতবারে সাবমিট করবেন হয়তো রং আনসার, না হয় প্রেজেন্টেশন এরর,
টাইম লিমিটে প্রবলেম দেখাবে। এই জিনিসগুলো আপনার রেকর্ড হয়ে থাকবে যে আমি একটা সময় প্রেজেন্টেশন এরর হয়েছে, এরপরে একই প্রবলেম আমার এখানে অ্যাকসেপ্টেড হয়েছে, পাইথন দিয়ে করছিলাম আমি। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত রাখি, পরে ইনশাল্লাহ পরে আর অন্য সময় অন্য টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের সামনে। হতে পারে মানে এভাবে ধারাবাহিক টিউটোরিয়াল হতে পারে, না হলে অন্য কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।